হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম জলপাইয়ের সহজ একটি রেসিপি। খুব সহজেই অল্প কিছু উপকরণের মাধ্যমে এই রেসিপিটি করে নিতে পারেন। এতটাই মজার, লোভনীয় স্বাদের জলপাই আচার। দেখুন কতটা লোভনীয়। এরকম একটি জলপাই আচার পেতে আমাদের লাগবে জলপাই। আমি এখানে প্রায় 1 কেজির মতো জলপাই নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি। খুব ভালো করে মচমচা করে ভেজে নিয়ে নিব। এরপরে পাঁচফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন পুড়ে না যায়। এখানে আমি জলপাইয়ের বোটাগুলো ছিঁড়ে নিচ্ছি। সবগুলো বেছে নিয়ে ভালো করে পানিতে ধুয়ে নিব এবং যেগুলো একটু নষ্ট জলপাই থাকলে ওগুলো ফেলে দিব। খুব ভালোভাবে বেছে নিয়ে আমি এগুলো ধুয়ে নিয়েছি। এরকম জলপাইয়ের এমন আচার দিয়ে খিচুড়ি পোলাওয়ের সাথে খুব ভালো যায়। তাই এখনই আসলে আচার দেওয়ার উপযুক্ত সময়। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। একটা ধারালো ছুরি নিয়ে রাউন্ড করে কেটে নিব। একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও এভাবে কাটার পর দেখতে খুবই সুন্দর লাগে। এখানে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। সাথে দিলাম লবণ। যেহেতু জলপাই একটু টক প্রকৃতির হয়, সেজন্য এখানে আমরা জলপাইয়ে চিনি পরিমাণটা একটু বেশি নিব। সাথে দিয়ে দিয়েছি ভিনেগার। একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমরা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি পাঁচফোড়ন গুঁড়ো এবং শুকনো মরিচের যে খোলায় ভেজে নিয়েছিলাম ওই মরিচকে ক্রাশ করে দিয়েছি। এই 4টি উপকরণ দিয়ে জলপাইগুলো কিছুক্ষণ রেখে দিব, রেস্টে রাখবো। এতে হবে কি, জলপাইয়ের মধ্যে চিনি, ভিনেগার, চিলি ফ্লেক্স এবং পাঁচফোড়নের গুঁড়া খুব ভালোভাবে মিশে যাবে। আমি প্রায় 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন একটি প্যানে খুব ভালোভাবে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 1 চামচের মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি, 1 চামচের মতো হলুদ গুঁড়া এবং 1 চামচের পরিমাপ মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এখানে চিনিটা গলে যাওয়ার পরে পানির পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। এই তো মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে নিব। এখানে একটি জিনিস মনে রাখবেন, অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। এখানে আমি আরো কিছু 1 চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি দিয়েছি প্রায় হাফ কাপের মতো গুড়। গুড় দিলে এটার টেস্ট খুবই ভালো পাওয়া যায়। এই অবস্থায় পানিটি আর একটু শুকিয়ে নিব। এভাবে নেড়ে চেড়ে এই পানির মধ্যেই জলপাইগুলো সফট হয়ে যাবে। এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম থেকে লো এর দিকে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে কিছুক্ষণ চুলায় রাখার পর এরকম একটি গ্রেভি
তৈরি হয়েছে। এখন আমার আচার অলমোস্ট ডান। আমি এখানে পাঁচফোড়ন গুঁড়ো এবং চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুস্বাদু, দেখতে লোভনীয়। এই আচারটি আপনারা বাইরে রেখে অনেকদিন রেখে খেতে পারবেন। কয়েকদিন রাখার পর দেখবেন এটির মধ্যে আরো ভালোভাবে স্বাদ ঢুকে গিয়েছে। এমন একটি লোভনীয় আচার থাকলে খিচুড়ির সাথে আর কি লাগে, ঠিক বলেছি না? এই পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করার ফলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা জুসি, নরম একটি জলপাইয়ের আচার হয়ে গিয়েছে। বাসায় অবশ্যই বানিয়ে খাবেন এরকম একটি সুস্বাদু জলপাইয়ের আচার। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।